আসসালামু আলাইকুম। অনেক দিনের ইচ্ছে ছিল সাগর দেখব। সো সেই ইচ্ছে পূরণে আমরা আজকে বেরিয়েছি সোনারপাড়া সি বিচের উদ্দেশ্যে। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাগর দেখব, পাশাপাশি বিকালের কিছু মুহূর্ত আমরা সেখানে পার করব। আমরা এখন যাচ্ছি সোনারপাড়া সানসেট রিসোর্টে, যেখান থেকে আমরা সমুদ্র দেখতে পাবো। আমরা মূলত ৩ জন যাচ্ছিলাম সমুদ্র সৈকতে। সো সেখানে একটা রিসোর্ট আছে যেটার নাম হচ্ছে সোনারপাড়া সানসেট রিসোর্ট। সো সেখানেই যাচ্ছি। আমি, আমার সাথে আছে ইব্রাহিম এবং সাইদুল। আমরা ৩ জন যাচ্ছি আজকে সিএনজিতে করে সমুদ্রের উদ্দেশ্যে। আমার সাথে আছে ইব্রাহিম বলগার, আছে ছোটো ভাই সাইদুল। সে এখন বিয়ে করার জন্য রওনা করে গেছে। সাইদুল, মানে কেউ যদি রাজি থাকো তাহলে বলতে পারো, আমাদের ভাই একটু বিয়ে করবে, বউ দেখতে চাই। বউ শুধু না হলে চলবে, কিন্তু একটা বাইক দিতে হবে। সো গাড়িতে আমি, ইব্রাহিম এবং সাইদুল অনেক দুষ্টামি করলাম। দুষ্টামি করার পরে গাড়ি থেকে নেমে এই ব্রিজটা পেয়েছি। মূলত এই ব্রিজটা পার হয়ে হচ্ছে সমুদ্রে যাইতে হবে। সমুদ্রে যাওয়ার আগে আপনাদেরকে আমরা সেই সোনারপাড়া সানসেট রিসোর্টটা একটু দেখাই। আসসালামু আলাইকুম। আমি এখন আছি সোনারপাড়া বিচে। সো এটা হচ্ছে সানসেট রিসোর্ট, সোনারপাড়াতে অবস্থিত সানসেট রিসোর্ট। একটা পরিচিত ভাইয়ের রিসোর্ট এটা। আপনারা চাইলে এই রিসোর্টে এসে থাকতে পারবেন। সুন্দর একটি জায়গা। এখান থেকে হচ্ছে সমুদ্রটা খুবই কাছে। এই যে পাশে হচ্ছে সমুদ্র, আর এখানে হচ্ছে রিসোর্ট। সো এটা হচ্ছে সোনারপাড়া সানসেট রিসোর্টের মূল ভিউ। এগুলো হচ্ছে পট হাউস, আর এই পট হাউসের সামনে হচ্ছে সমুদ্র সৈকত। সো এখান থেকে খুব ভালো একটা সি ভিউ পাওয়া যায়। আপনারা চাইলে এই পট হাউসগুলোতে এসে থাকতে পারবেন। খুব প্রিমিয়াম কোয়ালিটির পট হাউস, এবং রিসোর্টটাও খুব ভালো, আমার কাছে ভালো লেগেছে, যেহেতু সাগরের একদম পাড়ে। সো অনেক এন্টারটেনমেন্ট হবে। আপনারা আসবেন। এটা আমাদের একটা পরিচিত ভাইয়ের রিসোর্ট। সো আপনারা চাইলে এখানে এসে রাত্রি যাপন করতে পারবেন, ক্যাম্পিং করতে পারবেন, সি ভিউ উপভোগ করতে পারবেন। অবশেষে আমরা চলে আসলাম সাগর পাড়ে। এই যে সমুদ্র সৈকত, আর আমরা এখানে থাকছি আর ছবি তুলছি। সো অনেক দিনের ইচ্ছা ছিল সাগরে আসবো, আজকে সেটা পূরণ হয়েছে। তখন আকাশটা অনেক মেঘলা, তারপরে আমরা সমুদ্রে আসতে পারছি, এটার জন্য আলহামদুলিল্লাহ। সো সাগরের এক পাশ দিয়ে নেমে হাঁটছি। প্রচণ্ড বাতাস, যার কারণে দেখছেন আমার ক্যাপও উড়ে গেছে। সো আমরা ৩ জন মিলে অনেক গল্প করতেছিলাম আর সাগরের বাতাস খাচ্ছি, আর নিজেদের মতো দুষ্টামি ফাজলামি করতেছি। এইরকম করতে করতে প্রায় সাগরের এক মাথা থেকে নেমে অপর মাথা পর্যন্ত চলে গেছি। জানি না কতটুকু গেছি। হাওয়ার মাইলে বুঝিবা। এই কাঁকড়াটাকে নিয়ে ফাজলামি করতে গেছিলাম, শাস্তি দিয়ে দিছে, একেবারে আঙ্গুলটা কেটে ফেলছে। এই যে দেখেন, এই কাঁকড়াটা আমাকে আহত করে ফেলছে তার এই বড় বড় দাঁত দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন কত বড় কাটছে। সো কাঁকড়া ধরতে গিয়ে হালকা একটা শিক্ষা পেলাম। আসলে সমুদ্র সৈকতে যেটাই পাচ্ছি ওটা নিয়েই আমরা দুষ্টামি করতেছিলাম। কখনো বা ছবি তুলতেছি, কখনো ভিডিও করতেছি। যখন যেটা পাচ্ছি এটা নিয়ে আমরা দুষ্টামি করতেছি। আমরা এখন যে জায়গাটিতে আছি, এটা একসময় পানির নিচে ছিল, যার কারণে হচ্ছে এই বাঁশগুলোতে এই শ্যাওলাগুলো জমছে। তো এগুলো পানির অনেক নিচে ছিল, আজকে পানি নেমে যাওয়ার কারণে এগুলো বেশি উঠছে। এই যে দেখেন একটা বাঁশের গায়ে কতগুলো শ্যাওলা। সো ওইভাবে ঘোরাঘুরি করতে করতে আমাদের ঘোরাঘুরির শেষ পর্যায়ে চলে আসছি।
আমরা অনেক কিছু যেটা দেখেছি যেটা আমরা ভিডিওতে ক্যাপচার করতে পারিনি। এই ছিল আজকে সাগরের অবস্থা। সাগরে প্রচুর জোয়ার, যার কারণে পানিগুলা একদম ঘোলা হয়ে গেছে। তো আমরা আজকে অনেক ঘুরলাম সাগর পাড়ে, এখন যাওয়ার পালা। সো সাগর সমুদ্র সৈকত দেখার পরে একদম শেষ পর্যায়ে এসে আমাদের এরকম একটা পথ পাড়ি দিতে হবে, আমরা সেটা কল্পনা করিনি। যাই হোক, পাড়ি তো দিতেই হবে, তাই জুতাগুলো হাতে নিয়ে এই ছোট্ট নদীটা আমরা পার হচ্ছি। সো আমরা আমাদের সাগরের যাত্রা এখানেই সমাপ্ত করছি। সো সবাই সাথে থাকবেন, পরবর্তীতে আবার হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।